সো গাইস ফাইনালি হচ্ছে যে আজকে ব্যালন ডিওর দিতে যাচ্ছে এবং আজকে রাত্রে একটা ব্যালন ডিওর অনুষ্ঠান হইতেছে। এখন ব্যালন ডিওর নিয়ে ভাই আমার কথা বলার তেমন কিছুই নাই এবং ব্যালন ডিওর যাকেই দেওয়া হোক শুধু কথা একটাই, সেটা যাতে ফেয়ার হয়, সেটা যাতে কন্ট্রোভার্সি না হয়, ব্যালন ডিওরের গ্রহণযোগ্যতা যাতে না হারায়। আমাদের কথা একটা, ব্যালন ডিওরের গ্রহণযোগ্যতা যাতে না হারায়। এখন কথা হচ্ছে এবারে ব্যালন ডিওরের জন্য সব থেকে টপ ক্যান্ডিডেট যারা, তার ভিতরে একজন হচ্ছে লামিন ইয়ামাল, আরেকজন হচ্ছে ওসমান দেমবেলে এবং হচ্ছে রাফিনিয়া। দেখেন ভাই, পিয়ারের অভাবে কিন্তু রাফিনিয়ার এবার ব্যালন ডিওরটা অনেকটা হাতছাড়া হয়ে যাইতেছে, এটা আমরা বলতেই পারি। এবং ব্যালন ডিওরের জন্য যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেইগুলো যদি আপনি বিবেচনা করেন, তাইলে হচ্ছে যে এবার ব্যালন ডিওর সম্ভবত হয় রাফিনিয়া এবং ওসমান দেমবেলের কাছে চলে যাওয়ারই কথা। লামিন ইয়ামাল যে পাবে না তাও না, গত সিজনটা তিনিও দুর্দান্ত কাটাইছে, তিনিও চমৎকার কাটাইছে। যাই হোক, এখন সব থেকে যে বড় কথা যেটা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত যাতে ওয়েট করতে পারি এবং কার হাতে ব্যালন ডিওর যাচ্ছে সেইটা যাতে আমরা শেষ পর্যন্ত দেখতে পারি। যে দেখেন গত সিজনে যা হয়েছে এইবার সেটা যাতে না হোক। গত সিজনে যা হয়েছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট তিনি তার বিমান বহর ক্যান্সেল করে দিচ্ছেন। এমনি এমনি তো করেন নাই, তিনি জানেন, তাকে জানানো হয়েছে, তাকে কনফার্ম করা হয়েছে যে রিয়াল মাদ্রিদের কেউ ব্যালন ডিওর পাচ্ছে না, দ্যাটস ওয়াই তিনি সেটা ক্যান্সেল করে দিচ্ছে। চারোদিক থেকে নিউজে পুরো ছড়াছড়ি হইতেছে যে পিএসজি তারা যাইতেছে না ব্যালন ডিওরের এই অ্যাওয়ার্ডে, যাইতে সেরেমনি এই অ্যাওয়ার্ডে তারা যাইতেছে না। এখন এটা না যাওয়ার তো কারণ আছে ভাই। না যাওয়ার মেন কারণটা কি, যে এমন কি কিছু যে তারা এখন পর্যন্ত কনফার্ম হয়ে গেছে ওসমান দেমবেলে ব্যালন ডিওর পাচ্ছে না, এই জন্য তারা যাচ্ছে না? না, এমন কিছুই না। ব্যালন ডিওর অনুষ্ঠানে তারা না যাওয়ার যেই মেন রিজন সেটা হচ্ছে যে তাদের ম্যাচ আছে ভাই, পিএসজির ম্যাচ আছে। যদিও এই স্কোয়াডে হচ্ছে উসমান দেমবেলে নাই, তারপরে পিএসজির ম্যাচ আছে এবং এবারে ব্যালন ডিওরের যে একটা অ্যাওয়ার্ড দিতে যাইতেছে সেইখানে কিন্তু ভাই পিএসজির থেকে বেশি প্লেয়ার কোনো দলের আর মনে হইতেছে নাই। আপনি দেখেন নুনো ম্যান্ডিস, বেতিনা, ফ্যাবিয়ান লুইস, উসমান দেমবেলে, ডোনারুম্মা, সবাই পিএসজির প্লেয়ার এবং তারা সেইখানে ব্যালন ডিওরের নমিনেশন সবাই পাইছে। তো তারা এখানে যাইতেছে না, দ্যাটস ওয়াই হচ্ছে তাদের একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে এবং যাই হোক, ইম্পর্টেন্ট হোক বা ইম্পর্টেন্ট না হোক, তাদের ম্যাচ আছে, এটা তারা রিজন দেখাইছে। এখন এইটা যদি আপনি বলেন যে ডেম্বেলে ব্যালন ডিওর পাচ্ছে না এই জন্য তিনি যাইতেছে না, ইটস এ ভেরি ব্যাড। এবং এখন পর্যন্ত আমরা এমন কোনো নিউজ পাই নাই যেটা শিওর করা ফেলছে যে লামিন ইয়ামাল ব্যালন ডিওর পাইতেছে। লামিন ইয়ামাল 20-25 জন নিয়ে ব্যালন ডিওরের অ্যাওয়ার্ডে যাইতেছে। দেখেন লামিন ইয়ামাল স্রেফ বলে দিচ্ছে যদি তিনি ব্যালন ডিওর জিতে সেখানে তারা পার্টি করবে এবং এই জন্য তার ফ্যামিলি মেম্বার সব নিয়ে গেছে। এখন এইটা যদি হয় লামিন ইয়ামাল ব্যালন ডিওর পাওয়া গেছে, এইটাও আমরা কেউ বিলিভ করার মতো না। সো যত কিছু হোক ব্যালন ডিওরের গ্রহণযোগ্যতা ফিরে থাকুক, ব্যালন ডিওর যে পাক বা না পাক, এটা যাতে আগে থেকে যাতে লিকেজ না হয় যে ও ব্যালন ডিওর পাইতেছে শিওর, ও ব্যালন ডিওর পাইতেছে শিওর, এটা যাতে অ্যাটলিস্ট না হয়। এখন পর্যন্ত যেহেতু হয় নাই, আই হোপ যে কয়েক ঘন্টা বাকি আছে সেটা যাতে আর না হয়। সো আপনার কাছে কি মনে হয় এবার ব্যালন ডিওর কে পাইতে যাইতেছে? কমেন্ট সেকশন অবশ্যই জানান। এবং সব কিছু উর্ধে যেটা কথা ভাই, পিয়ার অভাবে ব্যালন ডিওর হারাইতেছে আর রাফিনিয়া, এটা মোটামুটি শিওর। আপনি ধরে রাখেন যে ওসমান দেমবেলের এবং লামিন ইয়ামালের যে একটা পেয়ার অবস্থা আছে, তিনি যেই রকমের তাদের ফ্যান বেস থেকে যে রকম একটা হাইপ ক্রিয়েট করে ফেলছেন, মার্কেটে যে হাইপটা বেশি, সব থেকে বেশি হাইপ এখন লামিন ইয়ামালের। এবং পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করেন বা যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেইখানে যদি আপনি দেখেন, সেইখানে সবার আগে ব্যালন ডিওর পাইতেছে ওসমান দেমবেলে, এটা আপনাকে মানতেই হবে। এবং তার পরবর্তীতে যদি কোনো ক্যান্ডিডেট থাকে সেটা হইতেছে রাফিনিয়া। এবং ওভারঅল সব ক্রাইটেরিয়া যদি বিবেচনা করেন, অ্যাচিভমেন্ট, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, স্পোর্টশিপম্যান, ফেয়ার প্লে, সব কিছু যদি বিবেচনা করেন সেইখানে কিন্তু রাফিনিয়া অনেক আগেই থাকারই কথা। বাট দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আমরা এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। শুধু একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা এই ভলান্টিয়ারটার গ্রহণযোগ্যতা হারায় না, এটা হইতেছে কথাবার্তা। আপনার কাছে কি মনে হয় কে ভলান্টিয়ার পাইতে যাইতেছে? কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।